আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম। তোমরা কি আশা করো যে ইহুদিরা তোমাদের কথায় ঈমান আনবে? আফাতাতমাউনা শব্দটা যদি আমরা একটু ভেঙে দেখি, এখানে শুরুতে একটা ফা ছিল, তারপরে একটা হামজা ছিল। হামজাটার কাজ হচ্ছে প্রশ্ন করা। আর মূল ভার্বটা হচ্ছে তাতমাউন। এটা তামিয়া ইয়াতমাউ থেকে আসছে। মানে হচ্ছে আশা করা, খুব প্রবলভাবে কোনো কিছুর আকাঙ্ক্ষা করা। এবং নিঃসন্দেহে মুসলিমরা খুব প্রবলভাবে চায়, একজন কল্যাণকামী মুসলিম সে প্রবলভাবে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেমনিভাবে হেদায়েত দিয়েছেন তেমনিভাবে পৃথিবীর সব মানুষ হেদায়েত পাক। সকল অমুসলিম হোক, নাস্তিক হোক, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু, বৌদ্ধ যেকোনো ধর্মাবলম্বী, মুসলিমের মূল চাওয়াটা কি? একজন মুসলিম মূল চাওয়াটা হচ্ছে তারা সবাই যেন হেদায়েত পায়, তারা আল্লাহর পথে চলে এবং সবাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে। নতুবা তারা পৃথিবীর জীবন কিভাবে যাপন করলো এটা নিয়ে তাদের সাথে তো আমাদের কোনো ক্ল্যাশ নাই। এটা যদি না থাকতো, এই বিষয়টা যদি না থাকতো, মৃত্যুর পর জীবনটা যদি না থাকতো, তাহলে তাদের সাথে কোনো ক্ল্যাশের ব্যাপার নাই আমাদের। বিষয়টা তাদের সাথে ক্ল্যাশেরই না। বিষয়টা তাদের সাথে মৌলিকভাবে তাদের সাথে ক্ল্যাশের না। মৌলিক বিষয়টা হচ্ছে আমাদের মুসলিম উম্মাহ, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসা, মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের পথে বের করে নিয়ে আসা। তাদেরকে সত্য জানিয়ে দেয়া, তাদের মাঝে সত্য প্রচার করে দেয়া, যেন আল্লাহর দিন পালনে মানব জাতির কোনো বাধা না থাকে। এটা এনশিওর করা এটা মুসলমানের দায়িত্ব। কেন? যেন তারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, অনন্ত জান্নাত লাভ করতে পারে এবং দুনিয়াতেও সুখ শান্তি লাভ করতে পারে। তাদের কল্যাণ, মানব জাতির কল্যাণ। এইজন্য অবশ্যই মুসলিমরা সবচেয়ে আগে চাইবে যে ইহুদিরা ইসলাম গ্রহণ করুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতে এই আশাকে কিছুটা স্তিমিত করে দিলেন। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম। তো আমি শব্দের অর্থ কি বললাম? প্রবলভাবে আশা করা। তোমরা কি খুব বেশি করে চাচ্ছ যে ইহুদিরা ইউমিনু লাকুম, ইউমিনু ঈমান থেকে। তোমরা কি খুব বেশি করে চাচ্ছ যে তারা তোমাদের কথায় বিশ্বাস করবে? অর্থাৎ তোমাদের কথায় স্বীকৃতি দিয়ে তারা ইসলাম গ্রহণ করবে, এটাই তোমরা চাচ্ছ? অথচ তাদের অবস্থা কি? তারপর আল্লাহ বললেন, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। অথচ তাদের অভ্যাসটা কি? তাদেরই একটা দল আল্লাহর কালাম শোনার পরে, অর্থাৎ তাওরাত শোনার পরেও, আল্লাহর কালাম এখানে কি তাওরাত উদ্দেশ্য না অন্য কিছু? এটা নিয়ে ২ টা মত আছে। আমরা একটা মত আলোচনা করব না, একটা মতেই থাকছি। যে তাদের একটা দল আল্লাহর কালাম অর্থাৎ তাওরাত, তাওরাত আল্লাহর বাণী। যেমন কোরআন আল্লাহর বাণী, তাওরাত আল্লাহর বাণী। তাওরাত শোনার পরেও একে বিকৃত করত। শোনা এবং বোঝার পরে তারা বিকৃত করত। অর্থাৎ তারা আলেম ছিল। তারা এটা শুনেছে, শুধু শুনেছে তাই না, এর বক্তব্য বুঝেছে, তারপরে একে তাহরিফ করেছে, বিকৃত করেছে জেনে বুঝে, ওয়া হুম ইয়ালামুন। জেনে বুঝে তারা তাওরাতকে বিকৃত করেছে। এই যাদের অবস্থা, তোমরা কিভাবে আশা করো যে তারা তাদের কাছে বিদ্যমান যে ওয়াহী, যে তাওরাত, মুসা আলাইহিস সালাম যার প্রতি তারা ঈমান আনার দাবি করে, সেই মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওরাত দিয়েছেন, যেটা এই বনু ইসরাইলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত বললে অতিরঞ্জন হয় না। সেই তাওরাতকে যারা বিকৃত করতে পারে, জেনে বুঝে তাওরাতের বক্তব্য বোঝার পরেও, তাদের কাছ থেকে তোমরা কিভাবে আশা করো যে তারা তোমাদেরকে স্বীকৃতি দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তোমাদের মধ্যে এসেছেন, অর্থাৎ আরবদের মাঝে যিনি এসেছেন যে নবী, তার অনুসারী হবে? কারণ তার অনুসারী হওয়াটা ইহুদীদের জন্য আরেক স্টেপ ডিফিকাল্ট। যারা নিজেদের কাছে বিদ্যমান ওয়াহীকে বিকৃত করে ফেলছে, সেই সাথে এই নবী এসেছেন অন্য বংশে, তাদের বংশাস নাই। এটা তাদের হিংসার একটা কারণ। তাহলে যখন এমনিতেই এ সমস্ত অপকর্ম যাদের অভ্যাস, যারা ওয়াহীকে বিকৃত করতে প্রস্তুত দুনিয়ার স্বার্থে, আল্লাহর বাণীকে বিকৃত করতে প্রস্তুত, তারা তাদের কাছে যে নবী, তাদের বংশে যে নবী আসেননি এবং এই কারণে তারা তার প্রতি ঈর্ষান্বিত যে কেন আরবদের মাঝে আসলেন এই নবী, তাহলে কিভাবে তারা এত কিছু বাধা ডিঙিয়ে এই নবীর অনুসারী হবে? তামিআ শব্দ থেকে ইয়াতমাউ এসেছে। এখানে যে ভার্বটা আছে তাতমাউন, এখানে ইয়া এর জায়গায় তা দিয়ে বুঝতে পারছেন যে সম্বোধন করা হচ্ছে সেকেন্ড পারসন, তুমি। আর ওয়াও নুন এসে হয়ে গেল তোমরা। তাতমাউন তোমরা আশা করো। আতাতমাউন তোমরা কি আশা করো? তোমরা কি আশা করো? আতাতমাউন দিয়ে প্রশ্ন করা হচ্ছে। ফা দিয়ে বোঝানো হচ্ছে যে তবে কি তোমরা আশা করো? অর্থাৎ এত কিছুর পরে এই যে তোমরা ওই বিবরণগুলো পড়লে, তারা কি অপকর্ম করেছে একের পর এক বিভিন্ন। তারা কিভাবে ফেরাউন কবল মুক্তি পাওয়ার পর বাছুরের মূর্তি পূজায় লিপ্ত হলো। তারপর তারা
তাদের তওবা করতে গিয়েও তাদের যে প্রতিনিধি দল তারা কিভাবে বলে বসলো যে, "আল্লাহ আমাদেরকে দেখা দিয়ে বলবেন যে তাওরাত গ্রহণ করো। তারপর আমরা তাওরাত গ্রহণ করব।" তারপর তাদের তওবার জন্য কঠিন প্রক্রিয়া নির্ধারণ করতে হলো এবং তাদের মাথার উপর পাহাড় তুলে ধরে তাদেরকে বাধ্য করতে হলো যে, "তোমরা তাওরাতকে গ্রহণ করার অঙ্গীকার নাও।" তারপর যখন তাদেরকে আদেশ দেওয়া হলো যে, "বাইতুল মাকদিসে প্রবেশ করো, তোমরা জয়লাভ করবে, বিজয়ের প্রতিশ্রুতি আছে, যাও। এটা তোমাদের।" তারা বলল, "আমরা এখানে তুমি আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম।" এবং তারপর শেষ পর্যন্ত ৪০ বছর তাদেরকে আল্লাহ যাযাবর জীবন দিলেন এবং সেই যাযাবর জীবনেও কত অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তাদেরকে আসমানি খাদ্য দিলেন। মান্না, আল-মান বাংলায় আমরা মান্না বলি। আল-মান, তারপর সালওয়া একটা পাখি, আকাশে মেঘের ছায়া দিলেন। পাথর বিদীর্ণ করে অলৌকিকভাবে ঝর্ণা প্রবাহিত করলেন যেন তারা পানি পান করতে পারে। এই সবকিছুর পর যখন তারা বাইতুল মাকদিস বিজয়ের সৌভাগ্য হলো, তাদেরকে শুধু বলা হলো নতশিরে প্রবেশ করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, সেটাও তারা না করে তারা উপহাস করে ঠাট্টা বিদ্রূপ করে প্রবেশ করল মাথা উপরের দিকে দিয়ে এবং ক্ষমা চাওয়ার পরিবর্তে অন্য কিছু বিদ্রূপাত্মক কথা ব্যবহার করার মাধ্যমে। এবং তারপর তাদের আলেম সমাজের যখন এই অবস্থা, আর তাদের জনসাধারণ যখন এই অবস্থা যেটা সামনে আসবে, এই সবকিছু মিলিয়ে কিভাবে তোমরা আশা করো যে তারা ঈমান আনবে? আফাতাতমাউনটা এখানে শুরুতে ফা ছিল কিন্তু আরবি রীতিতে ফাআতাতমাউন সাকিল। এটা বলতে কষ্ট, ওইজন্য আরবরা এটা কিভাবে বলে? ফাআতাতমাউন এটা হচ্ছে অরিজিনাল। কিন্তু আরবরা বলে আফাতাতমাউন, আটাকে আগে নিয়ে আসলে বলতে সহজ। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি তবে আশা করো ইহুদীরা তোমাদের কথা ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ। তাদের একটা দল এরকম ছিল যারা ইয়াসমাউনা কালাম আল্লাহ, যারা আল্লাহর বাণী শোনে, শোনার পর সুম্মা ইউহাররিফুনাহু, কি করে? তাহরিফ করে। হাররাফা থেকে ইউহাররিফ। হাররাফা সে বিকৃত করেছিল, ইউহারিফু সে বিকৃত করে। ওয়াও নুন দিয়ে তারা বিকৃত করে। ইউহাররিফুনাহু, হা দিয়ে কি কোনটাকে বোঝাচ্ছে? একটা প্রোনাউন কালামুল্লাহকে বোঝাচ্ছে। আল্লাহর কালামকে তারা কি করে? বিকৃত করে ফেলে। এই তাহরিফ ২ ভাবে হতে পারে, মনে রাখতে হবে। এই তাহরিফের একটা উপায় হচ্ছে শব্দকে বিকৃত করা। আর তাহরিফের আরেকটা উপায় হচ্ছে অপব্যাখ্যা করা। ২ ভাবে হতে পারে, ২ টি তাহরিফ। ইহুদীদের ক্ষেত্রে ২ লেভেলেই তাহরিফ ছিল। শব্দকেই পরিবর্তন করে ফেলা, এটা খুব মারাত্মক এবং সেটা খুব obvious, শব্দকে পরিবর্তন করে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনকে এই শব্দের তাহরিফ থেকে রক্ষা করেছেন। এই তাহরিফ কেউ করতে পারবে না। আল কোরআনের কোন শব্দকে পরিবর্তন করে দিতে পারবে না। কেউ যদি চেষ্টাও করে তাহলে তাকে ধরে ফেলা খুব সহজ। অর্থাৎ কোরআনের কোনো একটা শব্দকে চেঞ্জ করে এটা কোরআন বলে চালানো একটা অসম্ভব ব্যাপার। কোরআনকে আল্লাহ এইভাবে মানুষের অন্তরে, হাফেজদের অন্তরে এবং মুসহাফের মধ্যে প্রিন্টেড অবস্থায় এবং বর্তমানে অডিও এবং ভিডিও আকারে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। কোরআন সংরক্ষণের রূপ ছিল একসময় কি? শুধুমাত্র মানুষের অন্তরে এবং লিখিতভাবে। এরপর যুগের সাথে এর সাথে এড হয়েছে অডিও রেকর্ডিং এবং এখন হয়তো অ্যা ভিডিও রেকর্ডিংও আমরা একটা ধরতে পারি যে কোরআন সংরক্ষণের একটা মাধ্যম। ভিডিও রেকর্ডিং এরও ফায়দা আছে। কারণ কোরআন তেলাওয়াতের যদি একেবারে পরিপূর্ণ বিশুদ্ধতা রক্ষা করার ব্যাপার আসে, তাহলে তেলাওয়াতকারী একজন দক্ষ তেলাওয়াতকারী কিভাবে তেলাওয়াত করছেন, তার ঠোঁট কিভাবে নাড়ছেন, এটা দেখাটা উপকারী। হুম? আচ্ছা, তাহলে আল কোরআনের শাব্দিক বিকৃতি, তাহরিফ এটা সম্ভব নয়। এই অর্থে যে কেউ যদি এটা করেও বাকিরা এটা ধরে ফেলবে। এটা কেউ যদি ভুলও করে ফেলে, ধরা যাক কেউ অনেক সময় আমরা একটা আয়াত বলতে গিয়ে ভুল করে ফেলতে পারি। আরবিতে একটা শব্দ বাদ পড়ে গেল। কিন্তু এই ভুলটা প্রচলন পাওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কথা। এই ভুলটা প্রচলন পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, একটা সূরা কি কেউ বানিয়ে ফেলতে পারে কোরআনের নাম দিয়ে? হ্যাঁ, বানিয়ে ফেলতে পারে। সেটা কোরআনের মতো হবে না কোনোদিনও। শিয়ারা বানিয়েছে। শিয়াদের বানোয়াট সূরাও কিন্তু আছে। অনেকের ধারণা যে শুধু হাদিসের মধ্যে দুর্বল আর জাল হাদিস আছে, কোরআনের মধ্যে না, জাল কোরআনও আছে। শিয়াদের বানানো সূরা আছে। যেটা তারা শিয়াদের কোনো দল তারা নিজেরা বানিয়েছে। পার্থক্যটা কোথায়? তাওরাতের সাথে তাহলে পার্থক্যটা কোথায়? তাওরাত বিকৃতি আর কোরআন বিকৃতির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে ওইটাকে মুসলিম ওয়ার্ল্ডে প্রচলন করার কোনো সুযোগই নাই। সূরা কোত্থেকে? একটা শব্দকে চেঞ্জ করে প্রচলন করার সুযোগ নাই। কারণ কত হাজার, হাজার হাফেজ, ছোট হাফেজও ধরে ফেলবে, তাই না? একটা ৭ বছর ১০ বছরের হাফেজ ধরে ফেলবে।
আলেমদেরকে বাদই দিলাম। যারা কোরআনের সব ধরনের মোডস অফ রিসাইটেশন কোরআনে কোন জায়গায় কত আলিফ টান দিয়ে কতটুকু ইয়ে করে, কিভাবে করে, কোথায় ইমালা করে পড়া যায়, কোথায় ইমালা ছাড়া, তাজবিদের কথা বলছি। কেরাত, ইলমুল কিরাতে যারা এক্সপার্ট তাদেরকে বাদ দিয়ে দিলাম। এক্সপার্ট বাদ দেন। আপনি একটা ১০ বছরের হাফেজকে নিয়ে আসেন। সে বলে দিবে এই বাক্য কোরআনের মধ্যে নাই, এই শব্দ এই জায়গায় নাই, এই জায়গায় এটা আছে। আপনি একটা ১০ বছরের হাফেজকে সামনে রেখে আপনি পড়তে গিয়ে কি করেন? একটা শব্দ বাদ দেন। আফাতাতমাউনা পড়ে আপনি আন বাদ দিয়ে দেন। কি হবে অবস্থা? ওই ১০ বছরের হাফেজ সাথে, সাথে ঠিক করে পড়ে দিবে আপনাকে। হয়তো সে কোরআনের অর্থ-সত্ত্ব কিচ্ছুই জানে না। সে কোনো আলেমও না। এক্সপার্ট শুধু কোরআন মুখস্থ করেছে। সে বলে দিতে পারবে। এরকম ১ জন ২ জন না, বহু হাফেজ। আর এক্সপার্ট যারা আছেন সারা ওয়ার্ল্ডে পুরা মুসলিম বিশ্বের সব দেশে এক্সপার্টরা আছেন তাদেরকে বাদ দিলাম। তাদের পর্যন্ত যাওয়া লাগবে না। তাহলে এই জায়গায় হচ্ছে কিন্তু মনে রাখবেন তাওরাতের তাহরিফ আর কোরআনের তাহরিফের এটা কেন বললাম? কারণ অনেকের মনে সন্দেহ জাগতে পারে। অনেকে মনে করতে পারে যে বুঝি কেউ কোরআনের একটা সূরা লিখতে নিলেই তার উপর আকাশ থেকে বজ্র এসে তাকে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে দিবেন না, এটা অর্থ না। কেউ লিখে ফেলতে পারবে একটা কিছু। কিন্তু সেটাকে সে ওর মানুষকে কনফিউজ করতে পারবে না। যে এটা কোরআন না, কোরআন না। এটা নিয়ে কোনো সন্দেহ হবে না। এক্সপার্ট পর্যন্ত যাওয়া লাগবে না। ১০ বছরের বাচ্চা বলে দিবে এটা কোরআন না। এই জায়গায় হচ্ছে কোরআন সংরক্ষণের অর্থ। এটা বুঝতে ভুল করবেন না। ইহুদিরা কি করেছে? তাওরাতকে শব্দ পর্যন্ত বিকৃত করেছে এবং অর্থের অপব্যাখ্যা তো করেছেই। মুসলিমদের মধ্যে একদল কোরআনের অর্থের অপব্যাখ্যা করছে। কিন্তু তারপরেও কি কোরআনের শিক্ষা হারিয়ে গেছে? না। এবার এই জায়গায় আসেন। তাহলে শাব্দিক তাহরিফ বিকৃতি নিয়ে আমি কথা বললাম। আচ্ছা, কেউ যদি অপব্যাখ্যা করে আল কোরআনকে, অপব্যাখ্যা করা তো কেউ বলতে পারে যে অপব্যাখ্যা করা তুলনামূলকভাবে সহজ এবং অপব্যাখ্যা কি কেউ করে নাই? করেছে। কিন্তু সেই ক্ষেত্রেও এটা যে অপব্যাখ্যা সেটা চিহ্নিত করা এবং সঠিক অর্থটা কি সেটাকে চিহ্নিত করার জন্য আমাদের সামনে হাদিস সংরক্ষিত আছে, আল কোরআনের ভাষার অর্থ সংরক্ষিত আছে এবং ৩ নম্বর কি সংরক্ষিত আছে বলেন তো? ৩ টা জিনিস সংরক্ষিত আছে আমাদের কাছে। আজকে যদি কেউ এসে বলে দেয় যে কোরআনের এই আয়াতের অর্থ এই, কিন্তু আসলে এটা ভুল কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা বলল। তাকে ধরার জন্য আমাদের সামনে কি আছে? হাদিস সংরক্ষিত আছে। এজন্য হাদিসকে অস্বীকারী কখনো কোরআনও মানতে পারবে না। কারণ সে কোরআনের অপব্যাখ্যা ধরতে পারবে না। আজকেই আমরা উদাহরণ দেখব। এবং হাদিস অস্বীকার করার কোনো কারণই নাই। কারণ হাদিস সংরক্ষণ হয় নাই এটা ভুল ধারণা। অজ্ঞতার কারণে। কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন যে অজ্ঞ হয় কেউ, সে অনেক কথা বলতে কেউ ডাক্তারি সম্পর্কে এক্সপার্ট না। সে কি ডাক্তারি নিয়ে কোনো কমেন্ট করে? করে না। তার তো এটা তার ওটা বিষয়ই না। সে বলতেই পারবে না ওই বিষয়ে কিচ্ছু। তাহলে তার কথাটা কি হবে না? তার কথাটা গ্রহণযোগ্য হবে না। হাদিস নিয়ে যে এক্সপার্ট না, যে আরবি এক লাইনও ঠিকমতো পড়তে পারে না, যে বরং কোরআনই ঠিকমতো পড়তে পারে না। সে যদি আর দাবি করে আমি কোরআন মানি, হাদিস সংরক্ষিত হয় নাই, তার দাবির কোনো মূল্য নাই। কিন্তু দুঃখের বিষয় মানুষ মূল্য দিচ্ছে তাকে। সেটা হচ্ছে মানুষের অজ্ঞতা। কারণ আমরা ওই ইহুদি জনসাধারণের মতো আমাদের অবস্থাই এখন আমরা দেখব। সেজন্য আমাদের জনসাধারণের অবস্থা আমরা হয়ে গেছি ওরকম। যে যা বলা হচ্ছে এটা আমরা এনি টম ডিক হ্যারি এসে কিছু একটা বললে আমরা এটা ধর্মের নামে এটা আমরা মানতে প্রস্তুত। তার কি যোগ্যতা আছে নাই, সে এক লাইন আরবি পড়তে পারলো কি পারল না এগুলো আমাদের কিছু আসে না। সে কি করে? হ্যাঁ, সে একজন ডাক্তার, সে একজন অ্যাডভোকেট, জ্ঞানী ব্যক্তি। হ্যাঁ, সে একজন ফিজিক্সের লোক ধরা যাক, কেমিস্ট্রির লোক। ফিজিক্সের লোক আর কেমিস্ট্রির লোক, সে কোরআনের কি জ্ঞান আছে তার? হুম? কোরআন জ্ঞান অর্জন করে তারপর কথা বলার অসুবিধা নেই। ফিজিক্সের লোক বলুক না। কোরআন সম্পর্কে প্রপার জ্ঞান, কোরআন হাদিস সম্পর্কে প্রপার জ্ঞান অর্জনের পরে বলুক না কথা, কোনো সমস্যা নাই। ভালো, আমরা ওয়েলকাম করব। তাহলে কোরআনের শাব্দিক বিকৃতি এটা সচরাচর কেউ চেষ্টা করে না। কারণ এটা খুব বেশি রকমের কঠিন হয়ে যাবে। ওই যে ১০ বছর বাচ্চা ধরে ফেলবে। অর্থের অপব্যাখ্যা এইটা সমানে হচ্ছে। কিন্তু এই যে সমানে হইতে পারতেছে কেন? কারণ জনসাধারণ সচেতন না। আমরা ইহুদি এই যে একটু এখন দেখব, এখন তো আমরা আলেমদের বৈশিষ্ট্য দেখছি। ইহুদি আলেমদের বৈশিষ্ট্য হচ্ছে কি? তারা তাওরাতকে পর্যন্ত তাদের একটা দল তাওরাতকে তাহরিফ করেছে, বিকৃত করেছে। মিন বাদি মা আকালুহু। মিন বাদি মানে পরবর্তীতে, মা আকালুহু মানে বুঝার পরে। আকালা মানে আকল মানে কি? আকল আমাদের বুদ্ধি। মানে উপলব্ধি করার পরে। তাইলে এরা ছিল আলেম। এরা আলেম। এরা অর্থ বুঝেছে। তাওরাত শুনেছে। তাওরাতের অর্থ বুঝেছে। তারপর তারা তাওরাতকে বিকৃত করেছে। ওয়াহুম ইয়ালামুন এবং জেনে বুঝে বিকৃত করেছে। আর তখন জনসাধারণ কি করেছে? জনসাধারণ এই বিষয়টার কোনো আমলে নেয়নি। তারা অন্ধভাবে অনুসরণ করেছে। এটা এখন আমাদের আসবে সামনে। অজ্ঞ থাকতে সন্তুষ্ট ছিল তারা। আমরা যেমন সন্তুষ্ট, আমরা কি করেছি? আমরা এটাকে বলা হয় যে লিজ দিয়েছি আমার ধর্মটাকে, তাই না? জনসাধারণই থাকবে সারা জীবন। জনসাধারণ আলেম হবে না।
কিন্তু জনসাধারণ ধর্মকে লিজ দিবে না। সাবধান, কারো কাছে লিজ দিবে না। আপনার ধর্ম কারো কাছে লিজ দেওয়ার জিনিস না। দেখেন, আপনি একজন সাধারণ মানুষ ডাক্তারের কাছে গিয়েছেন। আপনি তো ডাক্তার হবেন না কোনদিন। আপনি সাধারণ মানুষই থাকবেন। কিন্তু ডাক্তার আপনার রোগীকে নিয়ে যা খুশি তাই করে ফেলবে। আপনি কি এটা করতে দেন? এটা সে ডাক্তার হলেও তাকে করতে দেন না। এটা কখন করতে দেন না? সেখানে কোয়েশ্চেন তোলেন যে কেন এটা করতেই হবে? কেন এই আর ধর্মটা কিন্তু ডাক্তারির মতো আবার এত কমপ্লিকেটেড জিনিস না আমরা যে আমরা কিছুই বুঝতে পারি না, কিছুই প্রশ্ন করতে পারি না। কিছু বেসিক প্রশ্ন আমরা জনসাধারণও করতে পারি এবং করা উচিত এবং আলেমদের ওয়েলকাম করা উচিত। হ্যাঁ, সবকিছু কি আপনি বুঝবেন? সব আপনি বুঝবেন না। আপনি জনসাধারণই থাকবেন। কিন্তু প্রশ্ন করেন, প্রশ্ন করলে প্রকৃত আলেম যদি বোঝার জন্য আপনি প্রশ্ন করেন যে এই আমলটার উৎস কি? এই বিশ্বাসটার উৎস কি? এটা কি কোরআনে আছে কিনা? এটা কি হাদিসে আছে কিনা? আপনার খটকা লাগলো আপনি প্রশ্ন করলেন। আলেমের কাজ ব্যাখ্যা করে দেওয়া। তিনি তো জানেন। আর তিনি যদি রেগে যান যে না আমি বলছি যেটা বলছি এটাই, এটা মুসলিম আলেমের বৈশিষ্ট্য না। আমি যা বলছি তাই। না, মুসলিম আলেমের কথা উল্টা। আমার কথাটা ছুঁড়ে ফেলে দাও যদি আমার কথা ভুল হয়, কোরআন হাদিসের সাথে না মিলে। কোনো অসুবিধা নেই। আমি ভুল করতে পারি। আমি ফিরে আসব। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে। তিনি যদি কোনো মুনাজারা করতেন কারো সাথে, ডিসকাস করতেন কোনো মাসআলা নিয়ে, অর্থাৎ ২ মতের ২ জন, যেটাকে আমরা ডিবেট বলি এখনকার পরিভাষায়। এটা মোর অফ ডিসকাশন ছিল সেই যুগে। ডিসকাস করতেন। ইমাম শাফিঈ তার থেকে বর্ণিত আছে যে তার আকাঙ্ক্ষা, তার দোয়া ছিল আমার অপোনেন্টের মুখ দিয়ে যেন সত্য বের হয়, আমি যেন সেটা গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। কারণ সত্য আমার উদ্দেশ্য। আমার ডিবেটে জিতার দরকার নাই। আমি একটা মাসালা বললাম, এই মাসালা আমি বললাম এই দলিল এই। আপনি যদি আমাকে প্রমাণ করে দেন না আমার দলিলটা ভুল অথবা এর বিপরীতে আরো শক্তিশালী অন্য দলিল আছে, হাদিস আছে নিয়ে আসলেন, আমার কর্তব্য এটা মেনে নেওয়া। এটা কি লজ্জার কিছু? কোনো লজ্জার কিছু নাই। এটা হচ্ছে মুসলিম আলেমদের বৈশিষ্ট্য হবে। আর মুসলিম জনসাধারণ এরকম দিনকে লিজ দিয়ে দিবে না। এখন আমরা মুসলিমরাও ইহুদিদের মতো দিনকে লিজ দিয়ে দিয়েছি। লিজ দিয়ে দিয়েছি, আমার জানার দরকার নাই। হুজুর জানে, হুজুর বলছে, হুজুর করবে। সে কি জানে না? সে কোরআন হাদিস পড়ছে, সে মাদ্রাসা পড়ছে সারাজীবন, সে বলবে, সে বলেছে ঠিক আছে। আমার দেখার দরকার নেই। আমি ব্যবসা দেখব, হুজুর আমার ধর্ম দেখবে। হুজুর নিজের ধর্ম দেখবে, হুজুর আমার ধর্ম দেখবে। আমি ব্যবসা করব, আমি জীবনে উন্নতি করব, আমি আমেরিকায় যেয়ে সেটেল করব। আর হুজুর আমার ধর্ম পালন করবে, আমার মা-বাবার ধর্ম পালন করবে, আমার সন্তানের ধর্ম পালন করে দিবে, হুজুর করে দিবে। হ্যাঁ? আমরা এই যে জায়গির দেওয়া, লিজ দেওয়া, ধর্ম লিজ দেওয়া, এখানে আমরা ইহুদিদের সাথে আমাদের পার্থক্য নাই। হয়তো মাত্রায় একটু পার্থক্য। কিন্তু মৌলিকভাবে মৌলিক এই আচরণের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই। আর এইজন্যই অপব্যাখ্যাটা, যেটা আমরা একটু যে কথা থেকে আসছি সব কথাগুলো কানেক্টেড। যে শব্দকে পরিবর্তন করাটা এটা করতে চায় না কেউ। কারণ এটা ওই যে ১০ বছরের বাচ্চা ধরে ফেলবে। কিন্তু অর্থটাকে অপব্যাখ্যা করলে মুসলিম জনসাধারণ তো ধর্মকে লিজ দিয়ে রাখছে। তারা প্রশ্ন তুলবে না। তাদের প্রশ্ন তোলা নিষেধ। প্রশ্ন তুললে বেয়াদব। আজকে আপনি কোনো খতিবকে আপনি কি বলতে পারবেন? খুতবা থামিয়ে তাকে জিজ্ঞেস করতে পারবেন? যে আপনি কুদরতি হাত কেন বললেন? কুদরতি হাত জিনিসটা কি? কুদরতি হাত, কুদরতি পা এই জিনিসগুলো কি? কুদরতি শব্দটা কেন লাগে? আপনি প্রশ্ন করতে পারবেন? আপনার সাহস আছে? আপনি পড়লে আপনার কোনো অস্তিত্ব থাকবে ওই জায়গায়? থাকবে না। কারণ আজকে মুসলিম আলেম সমাজ ইহুদিদের আলেম সমাজের মতো নষ্ট হয়ে যায় নাই। এভাবে পচন ধরে নাই। কিন্তু আলেম সমাজের একটা অংশ তারা আতঙ্ক তৈরি করার মাধ্যমে জনসাধারণকে স্তিমিত রেখেছে। আতঙ্কটা কি? যে তুই আমার বিরুদ্ধে গেলে তুমি একেবারে গোমরাহ। তুমি আমাকে প্রশ্ন করো কোন সাহসে? তুমি কি পড়ছো? তুমি কি তুমি আলিম মাদ্রাসায় কিছু পড়ছো? তুমি কোরআন পড়তে পারো? তুমি আমাকে প্রশ্ন করবা কেন? এটা পরিবর্তন হতে হবে। এরপরেও কেউ যদি এই ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করে কোরআনের আয়াত নিয়ে, অর্থাৎ আপনার কোনো প্রশ্ন থাকতে পারে যে কুদরতি হাতে অসুবিধা কি? কুদরতি হাতে অসুবিধা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতকে অস্বীকার করে। আল্লাহর হাত আছে, আছে। আল্লাহর হাত কেমন আমরা জানি না। কিন্তু আল্লাহর হাতের কথা উল্লেখ করেছেন কোরআন হাদিসে। অনেকবার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ২ হাতে বানিয়েছেন। এবং কোরআনের মধ্যে এটা ইয়া আ আ ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমার ২ হাতে যাকে আমি তৈরি করলাম সে আদমকে সিজদা করতে তোমার কি বাধা দিচ্ছে? ইবলিসকে প্রশ্ন করেছে। তাহলে আল্লাহর ২ হাত আছে স্বীকার করতে হবে। সে হাতটা কেমন এটা আমরা জানি না। হ্যাঁ, হাত কি এটা সবাই জানে। হাত কি এটার বেসিক অর্থ সবার আমাদের মাথার মধ্যে আছে যে হাত কি? হাত আল্লাহর আছে ব্যাস। সেই আল্লাহর হাত কেমন আমরা জানি না। কোনদিন প্রশ্নও করি না আমরা কেমন। কিন্তু কুদরতি হাত অর্থ হচ্ছে যে আল্লাহর আসলে হাত নাই। এটা আল্লাহ তার ক্ষমতাকে হাত বলেছেন। এটা হচ্ছে অপব্যাখ্যা, তাহরিফ। এই তাহরিফ কে করছে? ইহুদিরা? না, এই তাহরিফ করছে মুসলিমরা। এই তাহরিফ করছে মুসলিমরা, মুসলিম আলেমদের একদল এই তাহরিফটা করছেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন এবং আমরা জনসাধারণ যেন তাদের অন্ধ অনুসরণ না করি। আমাকে প্রশ্ন রাখতে হবে কুদরতি হাত, হাত মানে হাত না, হাত মানে ক্ষমতা এটা।
তো এটা হলে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ব্যাখ্যা করে দিবে। সাহাবীরা ব্যাখ্যা করে দিবেন যে, "দেখো তুমি পড়তেছো কোরআনের মধ্যে আল্লাহর হাত।" আল্লাহ বলতেছেন ইবলিসকে বলতেছেন, "আমার ২ হাত, ২ হাত" বলতেছেন। ২ হাত মানে কি ২ ক্ষমতা? ২ ক্ষমতা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছেন যে, "যাকে আমার ২ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কি তোমাকে বাধা দিচ্ছে?" নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কল্যাণ চান না চান না? বলেন তো আপনারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের ভালো চান নাকি চান না? অবশ্যই ভালো চান। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এগুলো আমরা তেলাওয়াত শুনছি কি? আমরা তো বুঝি তো না অর্থ কি? হারিসুন আলাইকুম। তোমাদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত কল্যাণকামী। আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদের কষ্ট হইলে তার কাছে এটা খুব কষ্টের ব্যাপার। হারিসুন আলাইকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আমাদের সকল আলেমের চেয়ে আমাদের প্রতি অনেক বেশি কল্যাণকামী। যদি আল্লাহর হাত বলতে হাত বোঝা যাবে না, আল্লাহ হাত থাকতে পারে না আল্লাহর। এটাই যদি হইতো তাহলে তিনি সবচেয়ে আগে বলতেন, "সাবধান তোমরা পড়ছো আল্লাহর হাত। এটা হাত মানে হাত না, হাত মানে হলো এখানে ক্ষমতা।" তিনি বললেন না, সাহাবীরা বললেন না। এভাবে পড়ে চলে গেলেন তারা। নবী মুহাম্মদ সবচেয়ে বড় কল্যাণকামী। ২য় স্তরে সাহাবীরা সবচেয়ে বড় কল্যাণকামী এই উম্মাতের। সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। যেখানে কোনো ভুলের সম্ভাবনা আছে সাহাবীরা সাবধান করেছেন। তারা চুপ করে পড়ে গেলেন। আপনি এখন এসে এতদিন পরে কেউ একজন বললেন যে, "না হাত মানে হাত না, হাত মানে ক্ষমতা।" এজন্য হাত না বলে কুদরতি হাত। আল্লাহর পা অস্বীকার করে বলে কুদরতি পা। এটার উদাহরণটা ব্যাখ্যা করলাম আরকি। উদাহরণটা কেন দিলাম? এটা হচ্ছে তাহরিফ। এটা তাহরিফ আল মানাউই অর্থের অপব্যাখ্যা। আচ্ছা এই অপব্যাখ্যা কেন চালানো যাবে না? চালানো যাচ্ছে কেন? আর চালানো যাবে না কেন ২ টাই বলি। চালানো যাচ্ছে কেন? আমরা বলেছি আমরা ধর্মটা লিফট দিয়ে রেখেছি একদল মানুষের হাতে। এটা যতদিন আমাদের অবস্থা ততদিন তারা যা খুশি আমাদেরকে বুঝাতে পারবেন। ২ নম্বর আমরা যদি সচেতন হইতাম এটা কোনদিন এই অপব্যাখ্যাকে প্রচার করা সম্ভব হতো না। তার কারণ হচ্ছে হাদিস সংরক্ষিত। সাহাবী এবং সালাফদের বক্তব্য সংরক্ষিত ২ নম্বর এবং ৩ নম্বর হচ্ছে আরবি ভাষা সংরক্ষিত। এই ৩ টা যদি সংরক্ষিত থাকে, এই ৩ টার আলোকে আমরা যদি কোরআন হাদিস বুঝি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতে এই আয়াতে ইহুদি পণ্ডিতগণ কর্তৃক তাওরাতকে বিকৃত করার কথা বলা হয়েছে। আবুল আলী রহমতুল্লাহর মতে তারা তাওরাতে আগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্যগুলোকে বিকৃত করে পরিবর্তন করে দিয়েছিল। আরও বর্ণিত আছে যে ইহুদি বিচারকেরা ঘুষের বিনিময়ে মিথ্যাকে তাওরাতের বিধান বলে চালিয়ে দিত। এগুলো উদাহরণ যে তাদের তাওরাত বিকৃতটা কেমন ছিল। একটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তাওরাতে ছিল। তারা মানুষ যেন তাদের অনুসরণ না করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী না হয় এজন্য এগুলোকে তারা পরিবর্তন করে দিচ্ছে। ফলে মানুষেরা যখন জিজ্ঞেস করত তাদেরকে যে, "নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ কি কোরআনের মধ্যে তোমার তাওরাতের মধ্যে আছে?" তারা বলত, "হ্যাঁ, একজন নবীর উল্লেখ আছে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো এরকম উল্টা বলত। পরিবর্তন করে বিকৃত বৈশিষ্ট্য বলত। তারা মনে করত যে না তাহলে এই নবী তো তিনি না। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ধরনের বিকৃতি। কারণ এটা হচ্ছে মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করার জন্য। মানুষকে ঈমান থেকে এবং সর্বশেষ নবীর অনুসারী হওয়া থেকে বঞ্চিত করার জন্য এটা করা এটা অত্যন্ত গর্হিত কুফরি কাজ, তাই না? আর এছাড়াও তাদের আরো কি ছিল? তারা জাগতিক কারণে ঘুষের বিনিময়ে মিথ্যাকে তাওরাতের বিধান বলে চালাতো। এভাবে তাওরাতকে তারা বিকৃত করত।